রোজার মাসের পবিত্র মাঘের চাঁদ উদিত করে দিয়েছিলাম। ওই চাঁদ তোমাদেরকে বলে দিয়েছিলাম ওই রমজান মাসে রোজা থাকা ফরজ। ফরজ চাকরিতভাবে রোজা থাকবে না। এই পবিত্র মাঘের জানাচ্ছে যারা চাকরিতভাবে একটা রোজা থাকবে না, সে যদি জীবনে যত রোজা থাকে নফল না থাকে, পবিত্র মাঘের গুণগানের একটা রোজার সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, সোয়ানেরা, 3 রাকাত নামাজ যদি 4 রাকাত করেন নামাজ হবে না, উল্টে গুনাহগার হবে। পবিত্র মাঘে রমজানে যদি 29টা রোজা আপনি জোরে গায়ে জোরে যদি 30টা থাকে, রোজা আপনার হবে না, হারাম হবে, নাজায়েজ হবে। আল্লাহ বলেছে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে শয়তানের তাবিদারি করো না, আমাদের প্রকাশ্য শুরু। আমরা এখানে বুঝলাম কি করা যাবে না, এখন আপনাদের খেদমতে বলি আল্লাহ পাক নামাজ দিনে ওয়াক্ত পড়তে বলেছে। আল্লাহ তো বলেছিল নবী আপনার 50 ওয়াক্ত নামাজ দিলাম, কম তো নামাজ দিয়েছিল মুহাম্মাদিনের কল্যাণের জন্য। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। উম্মত আল্লাহ পাকের বান্দা চালাকি করে 50 ওয়াক্ত নামাজ পড়ে, ও নামাজ কি হবে? তো বেশি পড়ছে, নামাজ হবে না। অর্ডার নেই, রাসূলের অর্ডার নেই, মালিকের অর্ডার নেই, মালিকের মনজুর অর্ডার নেই, মালিকের ওয়ারিস কোন আলেমে দ্বীন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তাদের অর্ডার নেই। যেখানে আল্লাহর অর্ডার নেই, সেখানে নবীর অর্ডার নেই, সেখানে আলেমে দ্বীন উপাসক সাহেবদের অর্ডার নেই। যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, সোয়ানেরা, আমার আল্লাহ বলেছে আমার বাবা বান্দি গোয়েরা নিষেধ করেছি আমার রাসূলের অনুসরণ করবে, আমার রাসূলের মহব্বত করবে, আমার নবীর মহব্বত করবে, আমি তার মহব্বত হয়ে যাব। তিনি পাক জবানি বলেছেন মিনু আহাদুকুম তাকুলা আইহি বিওয়াদিহি ওয়া ওয়ালাদিহি নাসিহি আজমাইন। আল্লাহ নবী বলেছেন পৃথিবী জমিনে আমার উম্মত বোনেরা টাকা ছাড়া, জমি ছাড়া, বিলাসিতা বাহানা ছাড়া, তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা ছাড়া, আমি রাসূলুল্লাহ যারা আমাকে ভালোবাসবে না পারবে, আমাকে মুহাম্মদ বলতে পারবে, ততক্ষণ পর্যন্ত হতে পারবে না। কবরে হাসরে মিজানে ফুলসুরাতে কে আমাদের সুপারিশ করবে? করবে বাবু, কে করবে? আল্লাহ না, বিশ্বনবী সাল্লাল্লাহু আমার আল্লাহ পাকের নবী মুস্তাফার হাবিব কবরে হাসরে মিজানে ফুলসুরাতে যেখানে আমরা আটকে যাব, সুপারিশ কে করবে? আমাদের নবী, আমাদের হাবিব, আমাদের দোস্ত, আমাদের প্যারা নবী। সেই নবী যারা আমরা উম্মত, আমাদের নবী আমাদের হাত ধরে ধরে ওই ফুলসুরাতের রাস্তা পাড়ি করে দেবে। আমাদের ভিতরে যারা জাহান্নামী হয়ে যাচ্ছে, আমার আল্লাহ নবী বিশ্ব নবী তাদের হাত ধরে ধরে জাহান্নাম থেকে পার করে জান্নাতে নিয়ে দেবেন। জোরে বলুন, আর জোরে বলুন। ভাইরা খেদমত ভালো লাগছে? ভালো লাগছে? আওয়াজ দিলে
প্রতিনিয়ত প্রোগ্রাম বুঝতে পারছেন এবছরে আনাবার আপনার চৈত্র মাসের পরে গিয়ে আপনার রোজা হয় তাও একরকম ছিল এই সময়টা একেবারে পুরা দমে জলসা জুলুসের সময় প্রতিনিয়ত আজকে এইভাবে চলছে একটানা ভাবে আজকে আমার 15 দিন চলছে আগামী রোজা পর্যন্ত প্রত্যেক দিন প্রোগ্রাম আজকে মাইকের দৃষ্টান্ত ভালো মাইকের দিক ভালো অপারেটর ভালো তারপরে প্রতিনিয়ত 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বকা দিনের বেলা বলতে হয় ওই সময় রাতে বলতে হয় এই দিনের খিদমতের জন্য ইসলাম প্রচার প্রভাবের জন্য কম্পিউটার জি তাই খিদমতে আপনাদের বলার দিক থেকে অনেক কষ্ট হচ্ছে আমি চা খাবো অনুমতি দেবেন আমি স্টেজে খাই না বাবা তবে একটু শরীর মানে গলা চেপে যাচ্ছে অনুমতি একটু দূরে সরে আল্লাহুম্মা Allahumma salli ala भूले भूला जाए ना सुभानअल्लाह भूले भूला जाए ना अमर जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना भूले जाए वो भूला जाए ना भूले जाए वो भूला जाए ना মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার সুবহানাল্লাহ মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার প্রিয় নবীর প্রেমে আমরা হলো দিওয়ানা প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইনি ভোলা যায় না ভুলে যেতে চাইনি ভোলা যায় না وعلى آله سيدنا বদনাচি কন্দরাচি ও দীপা নবীর লাগি আমাদের প্যার বদনাচি কন্দরাচি ও দীপা নবীর লাগি আমাদের প্যার নবীর লাগি কেঁদে হলাম দিওয়ানা নবীর লাগি কেঁদে কেঁদে হলাম দিওয়ানা জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না وعلى آله سيدنا जनेरा वही मदीना की आचे मधु मदीना मदीना শুধু করেছে জাদু জোর করে হবে না সবাই মিলে বলতে পারি না নারে তাকবীর নারে তাকবীর जनीना वही मदीना की आचे मधु मदीना मदीना শুধু করেছে জাদু নবীর লাগি কেঁদে
হলাম দিওয়ানা নবীর হাবিবকে দেখে হলাম দিওয়ানা জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا আমার আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীকে আমি রহমত প্রেরণ করলাম জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করলেন আচ্ছা বাবু আমার নবী কি শুধু মুসলমানদের নবী কথা বলেন আমার নবী কি শুধু নবীর উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী না আমার রাসূল হলেন ইহুদি নাস্তিকদের নবী হিন্দুদের নবী গাছের নবী পাতার নবী পাহাড় পর্বত সাগর মহাসাগরের নবী আমার তার নবী আমার নবী হলেন বালুকানার নবী আমার নবী হলেন সারা ওয়ার্ল্ডে আল্লাহ যা কিছু তৈরি করেছেন আমার নবী হলেন সকলার নবী জোরে বলুন আমার নবী হলেন সকলার সেই নবীকে পেয়ে আমরা ধন্য সেই রাসূলকে পেয়ে আমরা ধন্য সেই রাসূলকে পেয়ে আমরা সৌভাগ্য যে নবী হয়েছেন আমরা বলতে পারবো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু বাংলাদেশে মিডিয়া কোন প্রায় আমি দেখি এটা লক্ষ্য করি বাংলাদেশের কিছু মিডিয়া তারা ওই মাইক্রোফোন নিয়ে যে মুরব্বি যাদের বয়স কারোর বা 70 বছর এই মুরব্বি চাচার বলছে চাচা আপনার একটা প্রশ্নটা কি আপনার নবীর আপনি যে নবীর উম্মত ওই নবীর নাম আচ্ছা বাবু আমরা বলতে পারি আমরা কোন নবীর উম্মত বলতে পারবো এখন চাচা বলছে কি বললে আবার বুঝতে পারি চাচা বলছে আপনি যে নবীর উম্মত এই নবীর নাম আপনারা দেখবেন এটা আমি একটু ফলো করব তা বলছে আমার নবীর নাম হলো মুসা নবী আবার কেউ বলছে আমার নবী হলো বাংলাদেশের কি নবী আছে আবার কেউ বলছে নাউজুবিল্লাহ এটা একেবারে ভ্রান্ত বিষয় কেউ বলেছে যে আমাদের নবী কাজী নজরুল ইসলাম নাউজুবিল্লাহ এখন কোন নবীর উম্মত দুনিয়ায় যায় তার কবরে কি বলবে ওর কবরে কি জায়গা হবে বলে মনে হয় দুনিয়ায় তার নবীর নাম বলতে পারছে না এবার কাউকে বলা হচ্ছে বলো তো কালেমা তাইয়্যিবা কালেমা তাইয়্যিবা এটা তো একটা কলেমা বলে তো কলেমা শাহাদাত কলেমা কিছু জানি না আমার নবীর উম্মত আমার নবীর উম্মত ভাইরা বাবাজিরা এত মুসলমান আমরা আল্লাহ পাক আমাদের ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম প্রকৃত ভাবে আল্লাহ পাক ইন্নাদ দীনা ইনদাল ইসলাম যত ধর্ম আছে সব সারা পছন্দনীয় ধর্ম ইসলাম ধর্ম আল্লাহ আমাদের কবুল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মানুষ যে মানুষটা যে নবীটা সেটা আল্লাহ আমাদের কবুল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব যত গ্রন্থ আছে কিতাব আছে সমস্ত কিতাবকে উপেক্ষা করে যে কিতাবের লেখক হলো আল্লাহ যে কিতাবের লেখক হলো আমার স্বয়ং আল্লাহ ওই কিতাবে চ্যালেঞ্জ করে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি কুরআনের ফাউন্ডেশন শুরুতে বলেছেন সেই কুরআনের লেখক কে আল্লাহ এই কুরআনকে আপনি জিজ্ঞাসা করুন কুরআন তুমি বলছো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি ভুলে সন্দেহ নেই এই কুরআন তুমি এই কুরআন শরীফ তুমি পৃথিবীর জমিনে এই জন্য আসলে কুরআনকে আপনি প্রশ্ন করেন আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কেন আসলে কোরআন উত্তরে বলবে হুদাল লিন নাস মানুষের কল্যাণের জন্য এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ
কুরআনকে জিজ্ঞাসা করো যে কুরআন তুমি কোন মাসে আসলে, কুরআন উত্তর দিয়ে দেবে কি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনকে প্রশ্ন করো কুরআন তুমি রমজান মাসে আসলে ভালো, কিন্তু কোন রাতে আসলে, কুরআন উত্তর দিয়ে দেবে না আনসাল্লাহু ফী লাইলাতিল কদর, আমি কদরের রাতে এসেছি। জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে কুরআন এসেছে, কথা বলে কোন মাসে? রোজার মাসে। আল্লাহ পাক এই কোরআন শরীফটা কত বছর ধরে অবতরণ করেছে? 23টা বছর ধরে টোটাল কোরআন শরীফ অবতরণ করেছেন আল্লাহ পাক। আর মাধ্যমে করেছে জিবরাইল আলাইহিস মাধ্যমে। আর কাছে এসেছেন আমার রাসূলের কাছে। আল্লাহ পাহাড়ের পরে দিতে চেয়েছিলেন, পাহাড় লুট নেওয়ার ক্ষমতা হয়নি, সাগর মহাসাগর ইনিও লুট নেওয়ার ক্ষমতা নেয়নি। আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক মাধ্যমে নাযিল করেছেন। জোরে বলুন টোটাল কোরআন শরীফ 23 বছরে নাযিল হলো। এই টোটাল কোরআন শরীফ 23 বছরে নাযিল হয়ে আল্লাহ পারা দিলেন, ওটা 30 পারা দিলেন, ওটা সূরা দিলেন 114টা। আল্লাহ পাক এই কোরআন শরীফে 114টা সূরা দিয়েছে। আবার বলি কোরআন শরীফে কয়টা আয়াত? 6666টা আয়াত। কয়টা আয়াত? 6666টা আয়াত। এই 6666টা আয়াতের ভিতরে মরণের কথা সীমিত কয়েক জায়গায় বলেছে, কিন্তু নামাজের কথা বলেছে 83 জায়গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মরণের কথা সীমিত জায়গায়, নামাজের কথা বেশি জায়গায়। তারপরেও আমরা মরণ বিশ্বাস করি, কিন্তু নামাজ বিশ্বাস করি। কথা বোঝাতে পারছি ভাইরা বাবাজিরা? খিদমতে আপনাদের এই পৃথিবীতে আমার আল্লাহ পাকের নবী বলেছে দুনিয়া মাসরাতুল আখিরা, গোটা দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। কথাটা ঠিক। এই দুনিয়াটা হলো গোটা দুনিয়া, আসমানের জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে জায়গাটা হলো আখিরাতের ক্ষেত। এখানে সঞ্চয় করো, জান্নাতে যাওয়ার জন্য আপনি তৈরি হও। জোরে বলুন। মসজিদে নামাজ হবে, বাজারে নামাজ হবে, মাঠে নামাজ হবে, ঘাটে নামাজ হবে, প্লেনে নামাজ হবে, বাসের ভিতরে নামাজ হবে, ট্রেনে নামাজ হবে, যেথা ইচ্ছা সেখানে জায়গা পাক নামাজ হবে। আমার আল্লাহ বলেছেন বান্দা তোরা যেখান থেকে আমি আল্লাহ আমাকে ডাকবি, আমি তোদের সেখান থেকে ডাকে সাড়া দেব। জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুমিনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই টোটাল কোরআন শরীফ আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠালেন। এই জমিনে পাঠিয়ে বলছে বান্দা আমি আল্লাহ তোদেরকে পৃথিবীতে কোরআনটা আমি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, শিফা স্বরূপ, ঔষধ স্বরূপ আমি কোরআন তোদের কাছে পাঠালাম। জোরে বলুন ওয়ামা শোনা ভাইরা বাবাজিরা, আম্মাজান মুনিরা, ছেলেরা, বাচ্চারা, ওসমানেরা, আমার আল্লাহ পাক রব্বুল মাজিদ বলছেন বান্দা আমি আল্লাহ পাক বলি ওয়ানুফিকা ফিস সূরি ফাইদা মিনাল আসলাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসলামের মাধ্যমে শিক্ষাই দেওয়া হবে। দিনপকাবে কিয়ামত ইয়া গায়রানা মান বাসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সবাই জাগ্রত হবে, দৌড়াতে দৌড়াতে যাবে। ইনকানাতিল্লাহ সান্নাতান ওয়াহিদাতান ফাইদা জামিউল লাযীনা মুহদারুন ইয়াওমা লা তুসলামু নাফসুন শাইআ ওয়া লা তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। মুমিনেরা, কিয়ামতের দিনে কবর থেকে উঠবে, কবর থেকে উঠে আমি হাসরে এমনি করে বিচারের ময়দানে থেকে দৌড়াবে। আল্লাহ ওই দিন তোদের বিচার করব।
জুলুম করব না, অন্যায় করব না, অবিচার করব না, ওদের প্রতি কোনো অন্যায় অবিচার করব না। ওয়াই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যতটা পরিমাণে নেকির কাজ করেছো বান্দা তোমার ডানাতে তুলে দেব, যতটা পরিমাণে গুনার কাজ করেছো যদি কিনা হয় সরষের দানার মতো এমন গুনাহগুলো তোমার বাঁধে তুলে দেব। যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, সেনাবাহিনীরা আমাকে আপনাকে জাহান্নামী করে দেবে, আমাদের জাহান্নামী করে দেবে। এই জাহান্নাম কত কঠিন জায়গা, এই জাহান্নাম কত মুসিবতের জায়গা, এই জাহান্নাম কত কঠিন জায়গা, জাহান্নামের আগুন কত কঠিন আগুন। জাহান্নামের আগুনকে 3000 বছর করে জ্বালানো হয়েছে, 1000 বছর জ্বালানো হলো। এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়ে এই জাহান্নামের আগুন এমনি করে হয়ে গেল সাদা। এই জাহান্নামের আগুনকে এমনি করে আবার জ্বালানো হয়ে গেল লাল। এই জাহান্নামের আগুন আবার জ্বালানো হয়ে গেল কালো। এতটা কালো হলো তাফসীরে বলা হচ্ছে পাশাপাশি জাহান্নামের ভিতরে যদি এমনি করে মানুষগুলো এরকম আঙুলের মতন পাশাপাশি দাঁড়িয়ে যায়, তবু একটা জনাকে দেখতে পাবে না। শোনা জাহান্নামের আগুন এতটা ভয়াবহ, এতটা ভয়াবহ। পোশাক পরিয়ে দেওয়া হবে, এই জাহান্নামের পোশাক আর গায়ে দিয়ে দেওয়া হবে। এই জাহান্নামের পোশাক, যে পোশাককে লক্ষ্য করে বিশ্বনবী বলেছেন জাহান্নামের পোশাকটা যিনি করে এবং আসমানের মাঝখানে রেখে নেওয়া হয়, মিনার আসমানের মাঝখানে রেখে নেওয়া হয়। এই জমিনের সমস্ত জিনিসগুলো আসমান তরতাজা সব ধ্বংস হয়ে যাবে। ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা জুতা পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের জুতা পায়ে পরিয়ে দেওয়া হবে। জাহান্নামের জুতা পরিয়ে নেবেন, জুতাটা পরলে জাহান্নামের জুতা পরার সঙ্গে এই মাথার ঘিনুগুলা পাম করে ফুলবে, মনে হয় ভালো থাকবে। মাথা জাহান্নামের আগুন জাহান্নামের জুতা চপ্পল পরিয়ে দেবে, মাথার ঘেন মগজ থপথপ করে পড়বে। মাঝখানে ভালো, তাহলে মাঝখান কি হবে এবার ভেবে দেখেন। জাহান্নামের জুতা আপনার পরিয়ে নেবে, মাথার মগজটা থপথপ করে পড়বে, জাহান্নামের পোশাক পরিয়ে নেবে। আপনার এমনি করে কতটা কষ্ট হবে। ওই জাহান্নামে কি আমরা যাব? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে না জাহান্নামে? সবাই বলে যারা যারা বলছে না তারা কি জাহান্নামে যাবে? একবার দুটো হাত তুলে আল্লাহকে বলুন, আল্লাহ, সবাই হাত তোলেন, আল্লাহ আমি বান্দাদের দেখতে চাই। আল্লাহ কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ বলছেন, বান্দা আলামি আলাবি আল্লাহ ইয়ারা, আমি আল্লাহ তোদের সব দেখতে পাচ্ছি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। চামড়া কাদের গায়ের গোশ, এমনি করে চোখ তোদের গায়ে গোশ, তোদের কতটা কতটা নিকটে। আমি তোদের নিকটে। জান্নাতে যেতে চাই না জাহান্নামে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এই আওয়াজটা আমরা শুনতে পারি না। আল্লাহ যেন আমাদের সকলকে আশা কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে যাওয়া কি আল্লাহ মানা করেছে? আল্লাহ যেতে মানা করেছে। আল্লাহ বলেছেন, বান্দা আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি সত্তার, উদউনি আস্তাজিব লাকুম। তুমি আমাকে ডাকো, ইয়াকা না'বুদু, তোমরা আমার ইবাদত করবি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমরা আমার কাছে সাহায্য চাইবি। কি লাগবে বান্দা? বিনায়গ্রস্ত হয়ে গিয়েছি, বিনামুক্ত করে দেব। হয়ে গিয়েছি, আবার মুক্ত করে দেব। কষ্ট হয়ে গিয়েছি, মুক্ত
করে দেব আদায় করে নিয়েছি পাত্রের ব্যবস্থা করে নেব টাকা নেই তোর কি দরকার বাবু আছে না আমাকে বল খাওয়া হয় না আমাকে বল সুবিধা কি আল্লাহ আমাকে বল আল্লাহ তোর প্রার্থনা কবুল করব আর সুবহানাল্লাহ এ মুমিনেরা যুবকেরা জওয়ানেরা ছেলেরা বাচ্চারা নওজওয়ানেরা চলো চলো ঘুরে আসি নবীর নাম হলো আইয়ুব আলাইহিস সালাম নবী বাবু আইয়ুব নবী আমাদের নবী এমনি করে আল্লাহর পাইকার নবী আইয়ুব আলাইহিস সালাম শুনেছে যে নবীর পা থেকে মাথা পর্যন্ত ঘা হয়েছিল জানেন বাবু আল্লাহ মাথা পর্যন্ত ঘা দিয়েছিল জায়গায় ঘা শরীরের অঙ্গ প্রত্যঙ্গই ঘা শরীরের প্রত্যঙ্গই ঘা এই আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে গুনাহ জানি করলেন আল্লাহর কাছে ক্রন্দন করলেন ও আল্লাহ পাক আমার দেহে গা আমার শরীরে গা আমার মাথায় গা দুঃখ নাই দেওয়ার মালিক কে বাবু আমার আল্লাহ রোগ দেওয়ার মালিক কে আল্লাহ রোগ সারানোর মালিক কে আমার আল্লাহ পিছিয়ে যাবেন হসপিটাল এমনি দামি ওষুধ খাবেন সারবে না ভালো ডাক্তারের কাছে যাবেন সারবে না এমনি ভেলুর থেকে ঘুরে আসবেন তাও সারবে না মালিক কে বাবু কথা বলুন যুবকেরা জওয়ানেরা ছেলেরা বাচ্চারা নওজওয়ানেরা নবী আইয়ুব আলাইহিস সালাম শুধু বারবার না জানি করতেন চর করে পরিমাণ বলতেন আরে কথাটা বলতেন আল্লাহ আপনি আমার গায়ে ঘা দিয়েছেন শুধু তাই নয় পৃথিবী জমিনে ঘা দিয়েছেন এত পরিমাণে এই ঘা বড় বড় পোকা হয়ে গেছে শরীরে ধরে না আর জায়গা নেই না আর নেই না ঝরে পড়ে যাচ্ছে পোকাগুলো গায়ের বস্তু খায় গায়ের মাংস খায় গায়ের মাংস খাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম বলেছেন সৃষ্টি পোকা আমার গায়ে আসিস নিলে পাঠিয়েছেন আমার গায়ে যাবি না তুই চলে যাবি না আমার গায়ে পাঠিয়েছে আমার গায়ে রক্ত খা গায়ের গোশত খা আইয়ুব আলাইহিস সালাম কিছু বলবো না এমনি করে পয়গম্বর আল্লাহর কাছে কাঁদতেন মিনাল্লাহ হাদিয়েছেন আর উদার হাদিয়েছেন আর উদার আমার জবানে যেন ঘা দেবেন না আল্লাহ জবানে ঘা দেবেন না তারপরে জবানে ঘা হয়ে গেল জবানটা ভালো রেখেছিলেন তারপরে জবান ঘা হয়ে গেল কাছে বললেন ও আল্লাহ আপনি ঘা গালে দিয়েছেন কিন্তু আমার জিহ্বাটাই দেবেন না জিহ্বাটাই ঘা দেবেন না আল্লাহ জিহ্বাটাই যদি ঘা দেন আপনার ইবাদত করতে পারবো না আপনার সবসেকেন্ড করতে পারবো না নাম গ্রহণ করতে পারবো না কোরআন পড়তে পারবো না আল্লাহ জিহ্বাটাই ঘা দেবেন না তারপরে জিহ্বাই ঘা দিল নবী আইয়ুব আলাইহিস সালাম বারবার ফেলা জানি করলেন কান্নে বাবা হুসওয়াত হবে গো কান্নে আল্লাহর কাছে আল্লাহ জিহ্বাই ঘা দেবেন না তারপরে ঘা দিলেন আল্লাহ খুশি হয়ে গেল সন্তুষ্ট হয়ে গেল আমার আল্লাহ সাল্লামের ঘা দিয়েছিল আল্লাহ সাল্লামের ঘা মুক্ত করলে আর সুবহানাল্লাহ এখন আপনার রোগ হয়েছে কি রোগ ধরে না জ্বর কি একটা রোগ তারপরে বহু মানুষ জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় ঠিক জি জ্বর হয়েছে আপনি প্যারাসিটামল খাচ্ছেন ভালো এমনি অবস্থাতে আপনি কি করলেন হসপিটালে গেলেন আপনার এলাকার হসপিটালে গেলেন তাও ভালো কোথায় যাবেন বনগাঁতে আসলাম বনগাঁও ভালো কোথায় যাই যার সাথে যাই তাও ভালো কোথায় যা পিজিতে যাই এমআরআই যাই তাও ভালো আস্তে আস্তে বাড়ছে কম হচ্ছে হয় কি হয়
ওই কোথায় যায় জ্বরকে আক্রান্ত করে আস্তে আস্তে বাড়তে আমি কোথায় যাই বাঁচার জন্য দুনিয়ায় বাঁচার জন্য এই দুনিয়ায় বাঁচবার জন্য আমরা ভেলুর পর্যন্ত যাই কথাটা ঠিক এখন ভেলুর গেল ভেলুর দিয়ে চিকিৎসা হওয়ার পরে ভেলুরের ডাক্তারও বললো আর হবে না তোমরা রোগী বাড়ি নিয়ে যাও যা খেতে চাই দাও আর সময় নেই পৃথিবীর জমিনে সে মারা যাবে বলে কি বলে এখন বাড়ি আসার পরে সব জায়গায় গেল আসলো এখন রোগীটা বলছে যে আমি তো সব জায়গায় গেলাম তা ভালো হলাম না তাই চিনিলিতে আব্দুল গফফার বলে একটা ডাক্তার আছে কি ডাক্তার গ্রামের ডাক্তার কি বলা হয় হাতুড়ে ডাক্তার যাই বাবু বোঝানোর জন্য যে আব্দুল গফফার ওর কাছে না নিয়ে চল আর বলছে আপনজনদের বলছে জানা আমার আব্দুল গফফারের সাথে ভালো খাই খাতে ছিল ওর বড় বিশ্বাস হয় তা চল একটু আব্দুল গফফারের কাছে নিয়ে চল আচ্ছা মানুষ সবাই বকবে না এই পাগলা সব জায়গা ঘুরে ফিরে আসলি তোর ভেলুর থেকে ফিরে নিয়ে ইসলাম আর গ্রামের হাতে ডাক্তার ভালো করতে পারে কথা বলে কি বলে না বলে এখন একে সবাই ধমক দিচ্ছে বকাঝকা করছে বলছে তোরা যতই বকিস না কেন যতই ধমক দিস তোরা একটা নিয়ে চল একবার নিয়ে চল আমাকে আব্দুল গফফারের কাছে গিয়েছে আব্দুল গফফার বলছে পাগলা নাকি ডাক্তার বলছে এরা পাগলা নাকি এরা সব জায়গা তো জানছে এই ভেলুর থেকে ভেলুর নিয়েছে এখন নিয়ে মন বোঝে না বলে ওরা একটা প্যারাসিটামল দিয়েছে সাথে একটু ওমেক্স দিয়েছে যাই বাবু দেওয়ার পরে বলেছে এই প্যারাসিটামলটা নিয়ে যাও এখন একটা খাইয়ে দাও যদি জ্বর না পড়ে তার একটা সন্ধ্যায় খাইয়ে দিও এটাই তো বলবে ও জানে কিছু হবে না জি ও জানে কিছুই হবে না যখন কি করব আমাকে তো কিছু দিতে হবে দিল প্যারাসিটামল তো দাগ দিল আর গ্যাসের ওষুধ দিয়ে পাঠিয়ে দিল বলছো এটা খাও না করবে ভাইরা বাবা জানেনা যুবকেরা জওয়ানেরা ছেলেরা বাচ্চারা নওজওয়ানেরা আব্বকি আমার হোসেন বসে জায়গা নিকান্না বাবা ভাইরা চিনিবাসী হে প্রিয় চিনিবাসী ভাইরা বাবা জিরা বিভিন্ন জায়গা থেকে আগত আমার ভাইরা বাবা জিরা আমার আপনার কাছে একটু দামি ওয়াজ লিখে যাব হে ভাইরা যে মানুষরা ফেরত নিয়ে নিল চিনি গ্রামের আব্দুল গফফার ডাক্তার এমনি করে প্যারাসিটামল নিল দাগ দিল একটা খাবে আর একটা জন্ম করলে আবার একটা খাবে এ মুমিনেরা যুবকেরা জওয়ানেরা ছেলেরা বাচ্চারা নওজওয়ানেরা দেখতে পাওয়া গেল যে প্রথম দাগ যেটা যেই না খেয়েছেন ওই দাগ খাওয়ার শুনে আল্লাহ পাক ওই খাওয়ার ওসিলা করে শরীরের রোগ ওই শরীরের আল্লাহ ভাগ করে দিয়েছে বিজয় হবে না আওয়াজ করে হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর অসম্ভব বলেন আপনি যদি বলেন অসম্ভব বাণী নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোনো ডাক্তারের কোনো পাওয়ার দেয় নাই কোনো ঔষধের কোনো পাওয়ার দেয় নাই আমার আল্লাহর হাতে যুবকেরা জওয়ানেরা ছেলেরা বাচ্চারা নওজওয়ানেরা বাস্তবে বোঝানোর জন্য একটা নবীর কাছে ঘুরে আসবো চলুন আল্লাহ পাকের নবীর সঙ্গে যত নবী এসেছিলেন পৃথিবীর জমিনে সমস্ত নবীদের ভিতরে যেদি নবী ছিলেন নাসর নবী ছিলেন যেদি নবী ছিলেন নাসর নবী ছিলেন ওই নবীর নাম একটু ছোট করে বলুন এই দেখেন সবাই জানে হযরত নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে বেশি পিড়াপিড়ি করলেন নাসর করতে আমি এটা নেব এটা দেখব এটা দিতে হবে এই চাই ওই চাই বারবার করে আল্লাহকে বলতেন তেমনি করে নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাতে যন্ত্রণা হচ্ছিল
দাঁতে যন্ত্রণা তারা জানে মাথা চুল উঠে যায় যুবকেরা জওয়ানেরা পাকের নবী যন্ত্রণা হচ্ছে শোনা তাদের যন্ত্রণা হবে করবে আল্লাহর কাছে গেলেন দূর পর্বতে গিয়ে বলছেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের যন্ত্রণা হচ্ছে আমি সহ্য করতে পারি না জানা যন্ত্রণা সহ্য করতে পারি না রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের যন্ত্রণার জন্য কোন নিবারণের ব্যবস্থা করো আল্লাহ পাক বললেন মুসা জঙ্গলে চলে যাও জঙ্গলে যে অমুক গাছটা তুলবে সেই গাছের রসটা খাবে আমি আল্লাহ এই রসটা সঙ্গে সঙ্গে আমি তাদের যন্ত্রণা ভালো করে দেব জোরে হবে না আচ্ছা বাবু আল্লাহ পাককে স্বয়ং কি বলছে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ যদি বলে এ মুসা তাকুন আমি আল্লাহ বলছি ফায়া করুন দাঁতের যন্ত্রণা বন্ধ হয়ে যাচ্ছে তো না তো বলে আমার আল্লাহ যদি বলতো দাঁতের যন্ত্রণা না হতো তারপরে আল্লাহ বললেন মুসা জঙ্গলে চলে যাও জঙ্গলে গিয়ে দেখতে নিদর্শন দিলেন আমার আল্লাহ বললেন তুমি ওই গাছটি তুলবে গাছটা তুলে খাবে আমি আল্লাহ তোমার দাঁতের যন্ত্রণা ভালো করে দেব সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পাহাড় এই জঙ্গলের ভিতরে গেলেন জঙ্গলের ভিতরে জলদি করে আল্লাহ বলেছেন এমনি করে গাছটা তুললেন গাছ তুলে রস বার করলেন রস খেলে সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম তাতে যন্ত্রণা ভালো করে দিলেন এখন ওই গাছে যে যাতে যন্ত্রণা ভালো হয়েছে খুব ভালো করে জোরে জোরে খুব ভালো করে বুঝবে আমার সময় তো হয়ে গিয়েছে আসবে যে যতক্ষণ না আসে আমার বন্ধুগণ সেই হযরত মাওলানা আব্দুল সাত্তার সাহেব ভাই যিনি আসবেন আলোচনা রাখছি বাবু খিদমতে আপনাদের ভালো হলো এবার একদিন পরে দেখা গেল আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামের একটা উম্মতের তাতে যন্ত্রণা হচ্ছে বনি ইসরাঈলের ভিতরে নবী মুসা আলাইহিস সালামের উম্মতের তাতে যন্ত্রণা হচ্ছে কার সাথে বলবেন কার সাথে আর বলবে আর কে আর কার সাথেই বা বলবে মুসা আলাইহিস সালামের উম্মত সেই হিসাবে আমার আল্লাহর ওই বান্দা নবী মুসা আলাইহিস সালামের উম্মত আলাইহিস সালামকে বললেন একবার তাকবীর হবে না রে